তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে দিচ্ছে পেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। নমস্কার, হ্যাপি নিউ ইয়ার 2015। বছরের প্রথম রোববার, বছরের প্রথম রোববারের স্পেশাল মেনু। তাই আজকে স্পেশাল মেনুতে যিনি রান্না করবেন তিনি কিন্তু রান্নাঘরের স্পেশাল মানুষ। শুক্লপক্ষের শেষ বেলায় শুক্লাদিকে নিয়ে এসেছি বছরের প্রথম রোববারের স্পেশাল মেনুতে। হ্যাপি নিউ ইয়ার শুক্লাদি। হ্যাপি নিউ ইয়ার। তোমার নতুন বছর খুব ভালো কাটুক। ভালো কাটুক। দর্শকদেরও বলি যে আপনাদেরও নতুন বছর ভালো কাটুক। জি বাংলার রান্নাঘরের এন্টার ইউনিটের তরফ থেকে আপনাদের জানাই ইংরেজি শুভ নববর্ষের হ্যাপি নিউ ইয়ার। শুক্লাদি কিন্তু রান্নাঘরে আমার থেকেও অনেক অনেক পুরনো, মানে প্রথম দিন থেকে। তাই আজকে মানে এই প্রথম দিনের দায়িত্বটা আমার মনে হয় শুক্লাদির ওপরেই আমি ছেড়ে দিই, যে শুক্লাদি রোববারের স্পেশাল মেনুতে কি খাওয়াতে চায় সবাইকে। কি ভেবে এসেছো তুমি আজকে? আমি চিংড়ি মাছ সবার প্রিয়, তবে এবার কিন্তু আমি গলদা চিংড়ি নিয়ে এসেছি। হ্যাঁ, তাই তো দেখতে পাচ্ছি গলদা চিংড়ি দিয়ে রোববারের স্পেশাল মেনুতে কোনো স্পেশাল আইটেম করছো তো? হ্যাঁ, কি কি? চিংড়ি সেলামি। কি কি লাগছে সেটা জানবো। চিংড়ির সেলামি রান্না করতে বলো। চিংড়ি সেলামি রাঁধতে এরকম গলদা চিংড়ি লাগবে, এরকম সাইজের হলেই ভালো। সেটা হচ্ছে লেজা রেখেছি, এই যে মুড়োর এই যে সুরগুলো, এই যে সুর দুটো রেখে দিয়েছি, আর পিঠটা অবশ্যই এই যে কালো সুতো সুন্দর করে এরকম করে কেটে কালো সুতোটা বাদ দিয়ে ফেলে দেবেন, ব্যাস চিংড়ি মাছ। আর হচ্ছে নারকোলের দুধ, দই, ডিম, ময়দা আর কর্নফ্লাওয়ার আছে, পেঁয়াজ বাটা, তারপরে আছে হচ্ছে নুন, গোটা গরম মশলা, আদা বাটা। ওই যে কালো কালো দুটো দেখছিস, একটা হচ্ছে পার্সলে পাতা বাটা, একটা হচ্ছে পুদিনা পাতা বাটা, তারপরে হচ্ছে রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য লাগবে, আর হচ্ছে চিনি, ব্যাস। এই দিয়ে আমাদের আজকে তৈরি হয়ে যাবে চিংড়ির সেলামি। তুমি আমাকে একটা জিনিস বলো, এটা কি রকম, মানে এটা তুমি স্টার্টার হচ্ছে নাকি এটা মেন কোর্সের দিকে যাচ্ছে, এটা কি রকম? এটা হচ্ছে মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে আছে। আচ্ছা, সেটা হচ্ছে এটা যদি মনে কর কেউ স্টার্টার হিসেবে ব্যবহার করে, তুমি যেহেতু ব্যাটারের কথা বললে, ব্যাটার করে তাহলে সে গ্রেভি করবে না, শুধু ব্যাটার করলেই হয়ে যাবে। মানে ব্যাটার করে ডুবিয়ে ভাজলে সেটা একটা স্টার্টার হবে, হতে পারে। আর যেহেতু আমি আজকে একটা মনে কর ফ্রাইড রাইস, একটা পোলাও কিংবা পরোটা এইসব বা লুচি এইসবের সঙ্গে খাওয়া যেতে পারে, সেজন্য একটু গ্রেভি করব। আচ্ছা, মানে কেউ যদি চায় তাহলে সেটা স্টার্টার হিসেবেও ব্যবহার করতে পারে, কেউ যদি একটু গ্রেভি দিয়ে করে তাহলে সেটা একটা মেন কোর্সের আইটেমও হতে পারে। আচ্ছা, রান্না করতে করতে জানবো এটা কোথাকার রান্না, মানে কিভাবে কি হলো। আগে বলো তুমি শুরুতে কি করছো? ব্যাটার গুলবো একটা। তুমি তাহলে এদিকে চলে এসো, তোমার কি লাগবে বলো, আমি দিচ্ছি। হ্যাঁ দে, একটু বড় একটা স্পুন নে, বড় স্পুন নে। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা ওই চিংড়ি মাছগুলোতে, ওই যে গলদা চিংড়ি, তাতে আমরা প্রথমে 2 চামচ, না 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 না, আমার একটা মাখাতে হবে, 2 চামচ টক দই, 2 চামচ টক দই। আপনি দেখি আর একটা স্পুন দে, একটু কাঁচা লঙ্কা, মানে মাখাতে হবে এটাকে। একটু কাঁচা লঙ্কা, একটু টেস্ট অনুযায়ী দেবেন, বাড়িতে বাচ্চা থাকলে ঝালটা একটু কম দেবেন। আর হচ্ছে রসুনটা একটু বেশি বাটাই আছে দেখবি, এটা হাফটা আমি এখানে দেবো, হাফ হচ্ছে আমার গ্রেভিতে দেবো। মানে প্রায় তুমি 2 চামচ মতো দিলে, 2 টিস্পুন মতো। হ্যাঁ, আর দিলাম হচ্ছে নুনটা টু টেস্ট, অল্প নুন দেবো কারণ ব্যাটারে কিন্তু নুন পড়বে, আবার তরকারি যেটা গ্রেভি বানাবো সেটা তো নুন পড়বে সেই জন্য। আর 1 চামচ পার্সলে, ওই যে বললাম না যে এটা স্টার্টার হিসাবে ব্যবহার করতে পারে, কারণ পুরো ইনগ্রেডিয়েন্টস খানিকটাই কিন্তু এখানে পড়ে যাচ্ছে। এটা হচ্ছে পুদিনা, 1 চামচ পুদিনা, এটা খালি সোনালি মেখে ফেলে। আচ্ছা,
মেখে ততক্ষণে আমরা একটা ব্যাটার করব। আর আমরা একটু তেল বসিয়ে দিই বরং, তেলটা তৈরি হোক। দে সাদা তেল দে। সাদা তেল দিই। দেখো আরো ডিপ ফ্রাই। হ্যাঁ ডিপ ফ্রাই হবে। দেখা অনেক লাগবে না, ব্যাস 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 এনাফ। রাখলে একটু পরে আবার নিয়ে নেবো, মনে হয় লাগবে না। আর নেবো এটা হচ্ছে হাত দিয়ে মাখিয়ে। এটা হাত দিয়ে আমি রেখে দিচ্ছি, দাঁড়া দাঁড়া। হ্যাঁ, কারণ এটা হাত দিয়ে না মাখলে না, তাহলে এটা প্রত্যেকটা চিংড়ি মাছের মধ্যে ঢুকতে হবে, সেজন্য হাত দিয়েই মাখবো। আচ্ছা তুমি আমাকে বলো এটা কতক্ষণ মেখে রাখতে, মানে এখানে তো যেহেতু সময়ের অভাবে হয়তো না না তখনই, এটা কোনো বিরাট না টাইমের ব্যাপার নেই, 5 মিনিট রাখলে বা 2-3 মিনিট রাখলে হয়ে যাবে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ব্যাটার গুলবো। এই ব্যাটারটা হচ্ছে দেখুন, এটা হচ্ছে কর্নফ্লাওয়ার 1 2 3 4 5 কর্নফ্লাওয়ার 5। যদি কর্নফ্লাওয়ার হয়, ময়দা কিন্তু 3 চামচ, এরকম ভাবে রেশিও করে নেবে। আর আমরা কিন্তু মুছে মুছে নিই, উঁচু উঁচু 3 চামচ ময়দা, মানে 5 চামচ কর্নফ্লাওয়ার হলে 3 চামচ ময়দা। আচ্ছা, সামান্য একটু চিনি, অল্প একটু ব্যাটারে। আচ্ছা, লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো তুমি বলেইছিলে একটুখানি, শুকনো লঙ্কা একটুখানি, আর হচ্ছে একটু আদা, মানে ব্যাটারটা একটা টেস্ট লাগবে, টেস্ট হতে হবে না, ওই জন্য একটু আদা, একটু রসুন। রসুন কিন্তু পরে আর দেবো না, পুরোটা ব্যাটারটাই দিয়ে দেবো। যে বললাম না হাফ রসুন রাখলাম, ব্যাটারটাই দিয়ে দিলাম। আর একটু কাঁচা লঙ্কা টেস্টের জন্য। এবার একটা ডিম দে, ডিম একটা ভেঙে দে। দিচ্ছি। দেখে নিতে হবে যে কতটা হচ্ছে, একটু হাত দিয়ে বরং করে নি, সুবিধে হবে। সোনালি আর একটা ডিমও লাগবে। আরেকটা ডিম লাগবে। একটু আগে নিজেরা একটা ডিম ভেঙে দেখে নেবেন, তারপরে আবার একটা ডিম ভাঙবেন। দেখি গো, দে। আর সামান্য জল দে, ব্যাস। এই জলটা দেওয়ার সময় আপনাদের বলি, সেটা রান্নার জল হোক বা পানীয় জল হোক, পরিষ্কার জল ব্যবহার করুন, পরিশ্রুত জল ব্যবহার করুন। সাহায্য করুন স্বচ্ছ ভারত গড়ার। অল্প একটু, ব্যাস। আর না আর না আর না আর না। চিংড়ির সালামি রান্না করা হচ্ছে, ব্যাটার গোলা চলছে, একটু সময় লাগবে, আমরা একটু সময় দিতেই পারি। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, কেউ কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসি রোববারের স্পেশাল মেনু নিয়ে। চিংড়ির সালামি টেস্ট করে দেখতে হবে তো, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, জি বাংলা রান্নাঘর রোববারের স্পেশাল মেনু নিয়ে আমি সোনালি। প্রথমেই ধন্যবাদ জানানোর পালা। আমার কস্টিউম স্পন্সর করার জন্য ধন্যবাদ আদি মোহিনী মোহন কাঞ্জিলালকে। এত সুন্দর করে কিচেনটাকে সাজানোর জন্য অনেক ধন্যবাদ কুচিনাকে। আর শুক্লাদিকে না ধন্যবাদ দেব না, এখন দেব খাওয়ার পরে, টেস্ট করার পরে। ব্যাটারটা রেডি হয়ে গেছে, কি করবে এবার? এবারে চিংড়ি মাছটা মাখানো ছিল, জাস্ট ডুবিয়ে ডুবিয়ে ভাজবো আমি। আচ্ছা, অল্প করে জাস্ট ডুবিয়ে নেব। এই সুর দুটো ধরে ধরে এটা সোজা করে একটু দিয়ে জাস্ট বাড়িয়ে দেওয়া। একটু বড় চিংড়িতে কিন্তু করতে হবে এই রান্নাটা, মানে গলদা চিংড়ি ছোট চিংড়িতে হবে না এই রান্নাটা। একটু গলদা চিংড়ি বড় সাইজের হলে এটা। চিংড়ির সেলামি ভাজা ভাজা হচ্ছে। শুক্লাদি এপিসোডের শুরুতেই বলেছিলেন যে যদি কেউ চায় এটা স্টার্টার হিসেবে খেতে পারে, কেউ যদি চায় এটা মেন কোর্স হিসেবেও খেতে পারে। মেন কোর্সে কি হবে সেটা তো পরে জানবো, তবে আপাতত স্টার্টার হিসেবে চিংড়ির সেলামি কিন্তু রেডি ফ্রাই। তাই আপনাদের জন্য চিংড়ির সেলামির স্টার্টার হিসেবে খেতে গেলে তার রেসিপি রিক্যাপ একবার চট করে দেখে নিন। চিংড়ির সালামি বানানোর জন্য প্রথমে মিক্সিং বলে চিংড়ি মাছগুলোকে টক দই, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, পার্সলে বাটা, পুদিনা বাটা দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে।
এবার ব্যাটার বানানোর জন্য ময়দা, কর্নফ্লাওয়ার, চিনি, আদা বাটা, রসুন বাটা, ডিম আর অল্প জল দিয়ে মিক্স করলেই ব্যাটার রেডি। এবার চিংড়ি মাছগুলো ওই রেডি করা ব্যাটারে ডুবিয়ে সাদা তেলে ফ্রাই করে তুলে নিতে হবে। তাহলেই চিংড়ির সালামি স্টার্টার হিসেবে রেডি। চিংড়ির সালামি ভাজা হওয়ার পরে ঠিক এইভাবে কাঁচা লঙ্কা আর টমেটো কুচি দিয়ে পরিবেশন করতে পারেন। জমে যাবে কিন্তু চিংড়ির সালামি স্টার্টার হিসেবে। এবার আপনাদের জানাই, বাবা মা তো আমাদের সব সময় খেয়াল রাখেন, আমরাও না হয় একটু খেয়াল রাখলাম। আসছে হ্যাপি প্যারেন্টস ডে, জি বাংলার নতুন রিয়েলিটি শো। এবার আমরা খেলবো বাবা মায়ের জন্য। অডিশনের জন্য চোখ রাখুন জি বাংলার। বলি শুক্লাদি, খুব সুন্দর একটা স্টার্টার দেখেই মনে হচ্ছে প্রচন্ড ভালো হবে। আর শীতকালে ঠিক এরকম স্টার্টার পরিবেশন করলে সবাই তো মানে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলবে। কিন্তু এবার যদি এটা মেন কোর্স হয় তাহলে কি করতে হবে? এবার গ্রেভিটা আমি তৈরি করব। আচ্ছা, এই যে চিংড়ি মাছটা ভাজা হয়েছে না, ওই তেলটাই আমি রেখে দিয়েছি। আর ওই তেলের মধ্যে চিংড়ি মাছের যে সত্ত্বটা সেই তেলটার মধ্যে ঢুকে গেছে, সেই জন্য এই তেল, ওই গন্ধটা একদম আমরা পাচ্ছি, ওইটাতেই তুমি করছো একদম। এই তেলটা দিয়ে আমরা করব। আমি জ্বালিয়ে দিই? হ্যাঁ, জ্বালিয়ে দে। তেলটা তো তৈরি হয়েই আছে, নতুন করে কিছু নেই। আর প্রথমেই দেব হচ্ছে আমি একটু গোটা গরম মশলা। একটু গোটা গরম মশলা দেব, মানে দারচিনি, লবঙ্গ আর এলাচ, ছোট এলাচ। হ্যাঁ, ছোট এলাচ একটু দিয়ে দিলাম। এবার এটা কিন্তু বেশি ভাজা হওয়ার দরকার নেই, আর তেলটা তো আমাদের তৈরি করা ছিল, সেজন্য অসুবিধা নেই। এবার দেব এই টক দইটা। টক দইটা আগে কেন শুক্লাদি? সবসময় সবাই দেখেছি রান্নায় অনেক শেষের দিকে দেয়, মানে কেন ভেবেছো এটা? হ্যাঁ, এটা ভালো একটা প্রশ্ন করেছিস। সেটা হচ্ছে টক দই সবসময় যখনই যে রান্না করে আমি দেখেছি মশলাটা কষা হয়ে গেলে তারপরে বা জিনিসটা পড়ে গেল তারপরে লাস্টে দেয়। তুমি এটা কেন প্রথম? মানে হ্যাঁ, ভালো একটা প্রশ্ন করেছিস। সেটা হচ্ছে যে টক দই ভাজবো আমি। আচ্ছা, দই আমি তরকারিতে মিক্স করব না। দই ভাজলে কি হয়, দই ভাজার কিন্তু আমি আগে একটা রান্নাতেও দেখিয়েছি, দই ভাজলে একটা কালার আসে অন্যরকম, একটা ব্রাউনিশ কালার আসে এক নম্বর রান্নায়। সেকেন্ডলি দইটা ভাজলে দইটা আর একটা অন্য, দেখ দই আমরা দিয়ে কষে নিলাম, তার একটা টেস্ট আছে। আর এই দই ভাজার পরে যে একটা, ওই যে অল্প দেখলি না গরম মশলাটা বেশি আমি গরম করলাম না, বেশি পোড়ালাম না, অল্প একটু গরম মশলাটা দিয়ে তারপরে দইটা দিয়ে দিলাম। তাই জন্য দই ভাজার একটা টেস্ট হলে যতক্ষণ এই দইটা ওপর দিকে উঠে আসবে। আর দেখ দইয়ের মধ্যে কত তেল থাকে, দেখ কত ফ্যাট থাকে, দেখ খালি কতটুকু হয়ে গেল। আমি তো কতটুকু তেল দিয়েছি, দেখ দইয়ের কত ফ্যাট, সব ফ্যাটগুলো বেরোলো। এই ফ্যাটের একটা টেস্ট আছে। আচ্ছা, বুঝলি? এই জন্য দইটা আগে দিলাম। দইটা ভাজা হচ্ছে, এবার পরপর অন্য ইনগ্রেডিয়েন্টস দেবো। সেটা হচ্ছে দেবো হচ্ছে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা আপনাদের ইচ্ছে মতন দেবেন, কিন্তু খুব বেশি দেবেন না। পেঁয়াজ বাটা দেবো আর আদা বাটা দেবো। সবকিছু একটু পরিমাণ ভেবে দেবেন, অনেকটা করে দিয়ে দেবেন না। যেহেতু এটা গ্রেভি তৈরি হচ্ছে, একটু কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কা কিন্তু এখানে মেন ইনগ্রেডিয়েন্টস, কাঁচা লঙ্কা এবং রসুন, এটা কিন্তু মেন ইনগ্রেডিয়েন্টস। আর এই পার্সলে আর পুদিনা পাতা বাটা। তুমি যখন ইয়েটা করেছিলে তখনই ব্যাটারটা করছিলে তখনই বলেছিলে যে হাফ রসুন আমি এখানে দিলাম আর হাফ রসুন আমি রেখে দিলাম। নুনটা বুঝে দিতে হবে, কারণ ওখানে কিন্তু নুন দেওয়া আছে, সেজন্য বুঝে দিতে হবে নুনটা। চিনিটা একটু দরা ঝাঁতে দেবেন, কারণ চিংড়ি মাছের সঙ্গে একটা মিষ্টি মিষ্টি সম্পর্ক আছে, দরা ঝাঁতে দেবেন। হয়ে গেল। আর এটা পুরোটাই দিয়ে দেবো, এটা মাপা না, আমার মেপে রাখা আছে। এটা তুমি দিলে হচ্ছে পার্সলে পাতা, এটা হচ্ছে পুদিনা পাতা। আগে তো ইনগ্রেডিয়েন্টস সবই বলেছি যে কি কি আছে এর মধ্যে দেওয়া। পুদিনা পাতা দিয়ে কি করব আমি, খুব সুন্দর করে এটা মিক্স করবো। আচ্ছা, এই দেখ সুন্দর করে মিক্স করবো, সুন্দর একটা গ্রেভি হবে। এটা একদম গায়ে না শুকনো শুকনো হবে, খুব ঝোল ঝোল হবে না, একটা মাখা মাখা হবে। অপূর্ব খেতে সোনালি। আমি মানে হলফ করে বলতে পারি যে 2015-তে ফাটাফাটি রান্নাটা, রান্না দিয়ে আমরা স্পেশাল মেনু শুরু করলাম, তাই তো? একদম ফাটাফাটি। কিন্তু চিংড়ি মাছটা কিন্তু এই সাইজেরই হতে হবে। আবার রিপিট করছি আমি, নাহলে এটা হবে না। না, এটা বোনলেস চিকেন দিয়ে কিন্তু হয়। লেগ যে পিসগুলো
সেটাকে মনে কর বোনলেস করে নিয়ে এটা কিন্তু হতে পারে। এটা আমি নিজে করিনি, কিন্তু একজন করেছে আমার রেসিপিতে, সে কিন্তু খুব ভালো হয়েছে। আপনারাও করতে পারেন। এবার এটা হয়ে এসছে, আমরা দেবো একটু জল দিয়ে ওইগুলো দিয়ে দে, ওগুলো দিয়ে তুই রেখে যা, এটা ফুটতে টাইম লাগবে। দি হ্যাঁ, বাহ, দেখতেও সুন্দর লাগছে। সুন্দর দেখতে। কাঁচা লঙ্কাটা দিয়ে দে, কারণ কাঁচা লঙ্কা ইনগ্রেডিয়েন্টস আছে, গোটা লঙ্কাগুলো দিয়ে দে। দিলাম। হ্যাঁ, ঝাল হবে না, কারণ গোটা আছে। বাস, ভাজা চিংড়ির সালামিগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি। রান্নাটা কিন্তু এখনো শেষ হয়নি, একটু সময় দিতে হবে গ্রেভিটা হওয়ার জন্য। আমরাও নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। কেউ কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসছি রোববারের স্পেশাল মেনু নিয়ে। খুব স্পেশাল একটা রান্না আজকে শুক্লাদি করছেন, চিংড়ির সালামি। সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর রোববারের স্পেশাল মেনু নিয়ে। আমি সোনালি। আজকে শুক্লাদি রান্না করছেন চিংড়ির সালামি। আমরা দেখেছিলাম বিরতির আগে যে চিংড়ির সঙ্গে গ্রেভির একটু মিলমিশ বাড়ানোর জন্য আমরা সময় চেয়েছিলাম, সেটা কি হয়ে গেছে? তুমি বলেইছিলে যে এটা মাখা মাখা হবে সোনালি, এটা বিরাট গ্রেভি কিছু হবে না। আর কিছু মেশানো আছে? একটা শুধু নারকেলের দুধ মেশানো। আচ্ছা, ব্যাস, এবার একদম নামানোর আগে এই নারকেলের দুধটাকে মিলিয়ে দিতে হবে। ব্যাস, নারকেলের দুধটা মিলালে কি হবে, ব্যাপারটা একটু ঠিক হবে। আর আমি আগেই বলেছি যে এটা খুব ঝোল ঝোল হবে না, গ্রেভির টেক্সচারটাও একটু চেঞ্জ হবে নারকেলের দুধের জন্য। নারকেলের দুধে এই প্রোটিন গুলো যদি মনে কর একটু গায়ে থেকে ছিঁড়ে যায়, অসুবিধে নেই, কারণ এত বড় চিংড়ি মাছটা মানুষ দেখে খাবে তো, যে এত বড় একটা চিংড়ি মাছ, সেই জন্য প্রোটিন আমরা যখন সার্ভ করব তখন উইথ প্রোটিন সার্ভ করব, তাহলেই হবে না প্রবলেমটা। একটু আগেই আমরা দেখেছি যে চিংড়ির সালামি যদি স্টার্টার হিসেবে আমরা প্রেজেন্ট করি সেটা কেমন হয়। এবার কিন্তু মেন কোর্সে চিংড়ির সালামি ইজ রেডি টু সার্ভ। একদম। আপনাদের জন্য রেসিপি রিক্যাপ একবার দেখে নিন। চিংড়ির সালামি বানানোর জন্য প্রথমে মিক্সিং বলে চিংড়ি মাছগুলোকে টক দই, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, পার্সলে বাটা, পুদিনা বাটা দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। এবার ব্যাটার বানানোর জন্য ময়দা, কর্নফ্লাওয়ার, চিনি, আদা বাটা, রসুন বাটা, ডিম আর অল্প জল দিয়ে মিক্স করলেই ব্যাটার রেডি। এবার চিংড়ি মাছগুলো এই রেডি করা ব্যাটারে ডুবিয়ে সাদা তেলে ফ্রাই করে তুলে নিতে হবে। এরপর গ্রেভি বানানোর জন্য তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তাতে টক দই, পেঁয়াজ বাটা, আদা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, পার্সলে বাটা, পুদিনা বাটা, স্বাদমতো নুন, চিনি দিয়ে ভালোভাবে কষিয়ে জল দিয়ে ফুটিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এবার ঢাকনা খুলে নারকেলের দুধ মিশিয়ে মিক্স করলেই রেডি চিংড়ির সালামি। চিংড়ির সালামি তো রেডি হয়ে গেছে, টেস্ট করে দেখবো। সঙ্গে পরোটাও আছে, মানে কোনো কিছুই আজকে বাদ যাবে না। খেয়ে দেখবো কেমন হয়েছে। হাত দিয়েই খাই, না হলে জমবে না ব্যাপারটা। লাচ্ছা পরোটা এটা। যখন রান্নাটা হচ্ছিল গ্রেভিটা, আমি তো প্রত্যেক দিনই এখানে এসে যখন যেই রান্না করেন মন দিয়ে দেখি, বোঝার চেষ্টা করি। শুক্লাদি যখন পরপর ইনগ্রেডিয়েন্টস গুলো মেশাচ্ছিলেন তখনই আমার মনে হচ্ছিল যে আজকে যাই হোক একটা অন্যরকম কোনো স্বাদ পাবো। সত্যি সত্যি শুক্লাদি, চিংড়ির সালামি আজকে জমে গেছে। থ্যাংক ইউ। শুক্লাদির জন্য আছে কিছু উপহার আমাদের তরফ থেকে, একবার দেখে নি। কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে রয়েছে একটি সুন্দর শাড়ি। ডাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। আর থাকছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার। শীতের সাথে পাল্লা দিয়ে জেল্লা আসুক আপনার রূপে, তাই হেড টু টো কেয়ারের জন্য অরিশ আয়ুর্বেদিকের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার।
আর রয়েছে কেকসের তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। রয়েছে মর্টন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। এবার বিদায় নেবার পালা। রোববারের স্পেশাল মেনু নিয়ে আবার আমি ফিরে আসবো সোনালি। আগামী রোববার আপনাদের সঙ্গে দেখা হবে, তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি রোববারের স্পেশাল মেনুতে কি ধরনের রান্না দেখতে আপনাদের ভালো লাগে, কি ধরনের স্পেশাল মেনু আপনাদের কাছে খুব স্পেশাল বা আপনাদের খুব পছন্দ, আমাদেরকে জানাতে পারেন, ইমেল করতে পারেন এই অ্যাড্রেসে। রান্নাঘর কেয়ার অফ জি বাংলা, পোস্ট বক্স নাম্বার 9051, 71 পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। আজকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে রোববারের স্পেশাল মেনুতে। থাকবেন এমনই কোনো স্পেশাল অতিথি যিনি আপনাদের জন্য রান্না করবেন স্পেশাল কোনো ডিশ, আর আমি তো থাকবই। সবাই ভালো থাকবেন, নমস্কার। আর সেই সঙ্গে বলি হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর খুব ভালো কাটুক। শুক্লাদি, তুমি কিছু বলবে নাকি? হ্যাঁ, আমিও বলবো যে 2015 আমাদের সবার ভালো কাটুক এই কামনা করি। আর নতুন বছর মানে রান্না বান্না, আমি তো রান্না বান্নারই কথাই বলবো। সেটা হচ্ছে প্রচুর ভালো ভালো রান্না করুন, কারণ এখন জানুয়ারি মাস, ঠান্ডা ঠান্ডা রয়ে গেছে। প্রচুর রান্না করুন, প্রচুর জল খান। শীতকালে অনেকে কম জল খায়, জল খেতে বলি। আর রান্নাগুলো মনে করুন একটু ডায়েট ভেবে টেবে করুন। হয়তো একটু বেশি তেল একদিন খেলেন, পরের দিন তেলটা একটু কমান, তারপরের দিন একটু কমান, তাহলে দেখবেন ব্যালেন্স ডায়েট হয়ে যাচ্ছে। তেল নিয়ে ভাববেন না। আর ভালো ভালো রান্না আর জি বাংলা রান্নাঘর দেখে প্রচুর নতুন নতুন রান্না করুন।